ভারী বর্ষণে আবার ডুবল চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটে, তলিয়ে যায় সড়ক। অনেক স্থানে বন্ধ হয়ে যায় যান চলাচল। জলাবদ্ধতা কবলিত এলাকার মানুষের ভোগান্তি ওঠে চরমে। বছরের পর বছরেও সংকটে নিরসন না হয় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। চট্টগ্রাম নগরীর ব্যাপারীপাড়া গুলবাগ আবাসিক এলাকার চিত্র এটি। টানা বৃষ্টিতে বেশিরভাগ বাসাবাড়ির নিচতলায় পানি ঢুকে গেছে, কোথাও কোথাও তলিয়ে গেছে দোকানপাটও। ফলে বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। এই নিয়ে 4-5 বার উঠে গেছে পানি আমাদের বাসা, কেমন কিছু নাই, ল্যাপটপ টুসক কিচ্ছু নাই, সব ভিজে সরকার। কিছুদিন আগে আমার টাইফয়েড হয়েছে এই নোংরা পানির কারণে। এভাবে আমরা কতদিন সাফার করবো? বাচ্চাদেরকে তার মানায় রাখা যায় না, ওরা পানি গাড়ে, তারপরে ঠান্ডা লাগে, এরপরে অ্যালার্জি আছে, অ্যালার্জি হয়। সামান্য বৃষ্টিতে যদি পানি ওঠে আসলে তো ভাড়াও দিচ্ছি, এমনি এইভাবে থাকা যাওয়া সম্ভব না। পানিবন্দি, কিছু করার নাই। অনেকে চাকরি আছে, ব্যবসা আছে, যেতে পারছে না। নালার সবগুলো জ্যাম, বৃষ্টি হলে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না। এখান থেকে বেরিয়ে যে হোটেল আসবে ওরকম কোনো পরিস্থিতি নাই, অনেকে আছে না খেয়ে আছে। রাতভর এবং ভোরে ভারী বর্ষণে বন্দরনগরীর আগ্রাবাদ, সিডি আবাসিক এলাকা, চকবাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ, স্টেশন রোড, আইস ফ্যাক্টরি রোড, চৌমুনি সহ বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। গণপরিবহন সংকটের সুযোগে অতিরিক্ত ভাড়া নেয় চালকরা। বিভিন্ন স্থানে পানিতে ইঞ্জিন বন্ধ হয়ে বিকল হয় অনেক যানবাহন। নালার পানি যাচ্ছে, অপরিষ্কার পানি, তার মধ্যে রোগ জীবাণু আছে। ভিজে গেছি, অনেক কষ্ট করে অফিসে টাইমলি ঢুকতে হচ্ছে। রিক্সা পাওয়া যাচ্ছে না, সিএনজি পাওয়া যাচ্ছে না। উনি হয়তো জানি না ওনার কি দয়া হয়েছে না কি হয়েছে, আমাকে দেখুনি বলতে আপনি দাঁড়ান আমি আসতেছি। নাজির ফলে দেখি এদিক দিয়ে পানি বেশি, 60 বছর উঠে পানি এতটুকু। আমি নিজে কষ্ট পাইতেছি। অফিসে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের, বিশেষ করে পোশাক আশাক নিয়ে এইভাবে একটা আসলে কর্পোরেট অফিসে যাওয়াটা আসলে খুবই কষ্টের। আগ্রাবাদের অবস্থা আরো বেশি জঘন্য, আমার আগ্রাবাদ আসতেই ভয় লাগে। এখন আমি সকালবেলা আসার সময় অনেক ধোয়া পড়ে আসছি, এখন এখানে 7টায় পড়ে গেছি। পদ্মারাটের পর থেকে এদিকে যেটা চকবাজার রোড আছে ওইখানে পানি বেশি, এখানে আরো ভিতরে তো আরো পানি বেশি, এতটুকু হয়ে গেছে। তবে আগের মতো অনেক স্থানে পানি উঠেনি, আবার কিছু স্থান থেকে দ্রুত পানি নেমে গেছে। 3 দশকেরও বেশি সময় ধরে চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। সিডিএ, সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড সহ 4টি সংস্থা মিলে প্রায় 14,000 কোটি টাকার মেগা প্রকল্প চললেও সংস্থাগুলোর সমন্বয়হীনতা এবং ধীরগতির কারণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগী নগরবাসীর। সিটি কর্পোরেশন সিডিএকে এভাবে করে কাদা চুরাচুরি না করে সমন্বয় করে কাজটা করলে তাহলে জনগণের সুফলটা পাবে। বড় বড় বিল্ডিং মানেছে, নালাগুলো তো ছোট, আপনার পাশে নালাগুলো তো আগের নালাগুলো তো ছোট, কিভাবে যাবেন এটা বলে? পানি যাওয়ার পর তো বড় করতেছে। ওনারা তো আমাদের বিষয়টা মনে হয় ভাবতেছে না, একটু সিরিয়াসলি হয়তো নিচ্ছে না, কারণ প্রত্যেকটা বর্ষায় সেম কাহিনী হচ্ছে, মানে কোনো চেঞ্জ নাই। দিনের পর দিন, বছরের পর বছর চলে যেতেছে, কারো কোনো দেখার মতো কেউ নাই। আসলে এটা আমরা যারা কষ্ট ভোগ করতেছি তারা একমাত্র বুঝতে পারছি। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 2-1 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি ভূমিধসের শঙ্কার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।